হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ সকালবেলাতে মায়ের সাথে বাজার গিয়েছিলাম, তো ফেরার পথে গাছের দোকানটাতে দেখতে পেয়ে ভাবলাম যে একটা গাছ নিয়ে নিই। আর যেয়ে পরে দেখি প্রচুর গাছ আছে অনেক রকমের, তো কোনটা নেবো কি কোনটা নেবো বুঝতেই পারছিলাম না। আর তার মধ্যে থেকে আমরা 5টি গাছ নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি নিতে গিয়েছিলাম একটা জবা গাছ, তারপরে আরও 4খানা গাছ ভালো লেগে গিয়েছিলো, তাই আরও 4টা গাছ নিয়ে নিলাম। একটা হাজার গোলাপ নিয়েছি, সে ছোটো ছোটো গোলাপটা কিন্তু অনেকগুলো ফুল ফুটবে বললো। আর দুটো জবা গাছ নিয়েছি, একটা সাদা ফুলের গাছ আর একটা হচ্ছে গন্ধরাজ ফুল। আর গাছ নিয়ে নিলেই তো হবে না, লাগানোর জন্য ভালো জায়গা দেখতে হবে, বুঝতে পারছো? গ্রামে বাড়ি যেহেতু, সেখানে ছাগল আসবে, গাছ মুড়িয়ে দেয়। ফুলের গাছ মানে সাইডে সুন্দরভাবে লাগাতে হবে, যেটা ফুলটা ফুটলে একটু দেখতে সুন্দর লাগে। তাই 1 হাতের মতো মাটি পুড়ে ভালো করে 3-4টা গাছ নিচেই লাগিয়ে দিলাম। আর গাছ লাগাতে কার না ভালো লাগে বলো, যদি আবার সেগুলো হয় কোনো সুন্দর ফুলের গাছ। আর এরকম কার কার গাছ লাগাতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। এই গাছগুলো ভালো বটে, কিন্তু হচ্ছে দোকানে বলেছিল যে এগুলো টবে লাগানোর থেকে নিচে লাগানোই বেটার, কারণ হচ্ছে এইগুলো গাছগুলো আরও অনেক বড় হয়, যেগুলো টবে অতটা বৃদ্ধি পাবে না গাছগুলো। আর সেই কারণে জবা গাছ দুটো আর একটা গন্ধরাজ, ওই দুটো মাটিতেই লাগিয়ে নিলাম, টবে ওগুলো লাগালে বেশি বড় হবে না। তোমার সাথে কথা বলতে বলতে আমার 3টে গাছ লাগানো প্রায় শেষ। আর এখন তো জল হচ্ছে যা বর্ষাকালে, তো গাছ অটোমেটিক লেগে যাবে। গাছ লাগাতে আমার ভালো লাগলো, গাছের যে কোন সার দিতে হবে এইসব কোনো আমার আইডিয়া নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই জানাবে কিন্তু। গাছলা লাগানোর পর হালকা করে জল দিয়ে দিলাম, যাতে গাছগুলো একটু ভালো থাকে। আর কে কে বাড়িতে এরকম গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এই বাজার থেকে গাছ কেনার আগে বাড়িতে দুটো টব ছিল, তো ওই গাছগুলো যেহেতু ছোট, বেশি বড় হবে না, ছোট হলেও যেহেতু অনেক ফুল ফুটবে, তাই এগুলো দুটো টবেই লাগিয়ে দিচ্ছি। গাছ কেনার সময় দোকানের কাকুটা বলেছিল যে জল দেওয়ার সময় অল্প করে জলের সাথে খোল মিশিয়ে দিতে, তাহলে নাকি গাছগুলো আরও ভালোভাবে হবে, অনেক ফুল ফুটবে। এর আগেও দুটো গোলাপ গাছ নিয়েছিলাম, তো তখন ওগুলো যা ফুলগুলো ছিল 2-4বার ফুল ফুটেছে, তারপর আর ফুল ফোটে না। তো এমনটা কেন হচ্ছে তোমরা কি কেউ বলতে পারবে? বললাম, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।